একসময় ঠেলাগাড়ি ঠেলে ফল সবজি বিক্রি করতেন, আর এখন শরীর জুড়ে পড়ে আছেন ৩.৫ কেজিরও বেশি সোনা। দিনের আলো কিংবা রাতের বেলা তার চারপাশে ঝলমল করে আলো, তাই দূর থেকে দেখে মনে হতে পারে কোনো প্রদর্শনের অংশ, কিন্তু না, এটাই তার প্রতিদিনের বাস্তবতা। রাজস্থানের এই ব্যবসায়ীর নাম কানহাইয়া লাল খটিক। এলাকায় যিনি সবার কাছে পরিচিত গোল্ডম্যান নামে। মজার বিষয় কি জানেন, এত দামি সাজ অথচ তার সাথে নেই একজন ব্যক্তিগত বডিগার্ডও। একাই বাজারে ঘোরেন, ব্যবসার কাজে বের হন। এলাকায় লোকজন তাকে বলেন সোনায় মোড়ানো মূর্তি। গোল্ডম্যান নামে পরিচিত মানুষটার গল্পটা শুরু তার কষ্ট থেকেই। বন্ধুর কাছ থেকে ধার করা মাত্র ২০ গ্রামের একটা সোনার হার, সেখান থেকেই নাকি স্বর্ণের প্রেমে পড়েন কানহাইয়া। তখন নিজের স্বর্ণ কেনার সামর্থ্য ছিল না। ঠেলাগাড়িতে ফল সবজি বেচে পরে ধীরে ধীরে ব্যবসা বাড়ে। কাশ্মীর থেকে আপেল এনে বিক্রি শুরু করেন। ব্যবসায় টাকা আসার সঙ্গে সঙ্গেই বাড়ে স্বর্ণের সংগ্রহ। একসময় সোনা কেনা যেন নেশাই হয়ে দাঁড়ায়। এখন তার প্রতিদিনের সাজগোজের অংশ হিসেবে থাকে গলায় ৩-৪টা বড় হার, হাতে চওড়া ব্রেসলেট, ৮ আঙ্গুলে মোটা মোটা আংটি। সব মিলিয়ে প্রায় ৩.৫ কেজি সোনা গায়েই বহন করেন তিনি। বাজারের দাম হিসাব করলে প্রতিদিন তার শরীরে পড়ে থাকা স্বর্ণের দাম প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি। কানহাইয়ার এই সোনা প্রীতির পেছনে আছে শখের গল্প। ছোটবেলা থেকেই তিনি জনপ্রিয় শিল্পী বাপ্পি লাহিড়ীর বড় ভক্ত ছিলেন। বাপ্পির মতো সারা গায়ে সোনা পরার ইচ্ছা তখন থেকেই মনে গেঁথেছিল। পরবর্তী সময়ে ব্যবসায় সাফল্য আসতেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। তবে গোল্ডম্যান তিনি একাই নন। বিহারের পাটনায় আছেন আরেক সোনাপ্রেমী ব্যবসায়ী প্রেম সিং। তার শরীর জুড়েও দেখা যাবে প্রায় ৫ কেজি সোনার গয়না। গলায় একসঙ্গে ১৭টি হার, যার একটিতে খোদাই করে লেখা গোল্ডম্যান অফ বিহার। এমনকি শখের রয়্যাল এনফিল্ড মোটর বাইকেও স্বর্ণের কাজ করেছেন তিনি। তবে এই স্বর্ণের শৌখিনতাই বিপদ ডেকে এনেছে কানহাইয়ার জন্য। পুলিশের কাছে তার অভিযোগ, ফোনে নাকি তাকে দেয়া হচ্ছে হুমকি আর চাওয়া হচ্ছে কোটি টাকার চাঁদা। তাই বোঝাই যাচ্ছে শখ আর ঝুঁকি চলে পাশাপাশি।